হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আর আমরা অতটাও বেশি ভালো নেই। তার কারণ হলো আমাদের সাথে একটা ঘটনা ঘটে গেছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আজকে কোনো ব্লগ ভিডিও নয়, কোনো প্র্যাঙ্ক ভিডিও না। তো একটা ঘটনা ঘটে গেছে বন্ধুরা, সেটা ভাবলাম তোমাদের সঙ্গে যখন ব্লগ ভিডিও সবকিছুই যখন তোমাদের সাথে শেয়ার করি, এটাও তোমাদেরকে শেয়ার করা দরকার। তো ওই জন্যই আজকে ভিডিওটা বানানো। তো অ্যাকচুয়ালি ওটা বৃহস্পতিবারে আজকে তো আপনার কবে হবে? আজকে শনিবার। তো বৃহস্পতিবার হঠাৎ করে এই 9টা সাড়ে 9টার সময় আমরা লাইভে এসেছিলাম। তো লাইভে আসার আগে আমি তখন থাম্বনেল সেট করছিলাম। সেই টাইমে আমার একটা বন্ধুর একটা নাম্বার থেকে আমার মেসেঞ্জারে মেসেজ আসে হঠাৎ করে, যে ভাই আমাকে তোর ফোন নাম্বারটা দে না, আমার হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে গেছে, ওটাকে আমি একটা চালু করবো, একটা ওটিপি আসবে, তারপরে আমাদের সব একসঙ্গে বন্ধুদের গ্রুপে জয়েন করবো। তো আমি সেই সময় থাম্বনেল সেট করছিলাম লাইভে আসবো বলে, তো অতটা মাথায় এ করিনি। নাম্বার চেয়েছে, নিজেদের বন্ধু, একসঙ্গে আমরা কাজে যাই। তো নাম্বারটা সেন্ড করি, সেন্ড করার পর একটা ওটিপিও আসে, সেটাও আমি ভুলবশত দিয়ে ফেলি বন্ধুরা। যেই না দিয়ে ফেলেছি, তারপর আর কিছু হয়নি, ঠিক আছে দিয়ে ফেলেছি। তারপরে আমি যেরকম লাইভে আসি, আমরা দুজনে লাইভে এলাম, লাইভে এসে তারপরে খাওয়া দাওয়া করলাম। তো বড় বন্ধুদেরকে কিছু তুমি বলো। আমি আর কি বলবো, আমার শুধু এটাই বলার যে অনেক ভিডিও দেখেছি ফেসবুক ইউটিউবে, অনেক ভিডিও দেখি যে বলে সব সময় হ্যাক হয়ে গেছে, আমার ফোন হ্যাক হয়ে গেছে, আমার চ্যানেল হ্যাক হয়ে গেছে, কান্নাকাটি করে। ভাবি যে হয়তো ভিউজ পাওয়ার জন্য কান্নাকাটি করে ভিডিও করছে, এটা কোনো ভিডিওই নয়, এমনি জাস্ট প্র্যাঙ্ক করার জন্য ভিডিও করছে, ভিউজ পাওয়ার জন্য। তো সেই জিনিসটা যে হ্যাক জিনিসটা কি, এই জিনিসটা জানতামই না। তো সেই জিনিসটা যে আমাদের সাথেই ঘটে যাবে এটা কোনোদিনও ভাবিনি স্বপ্নেও, সেটা আমাদের সাথেও হয়েও গেল। তো কি বলবো, সেই রাত্রে যে সারা রাত্রি আমাদের কি অবস্থায় কেটেছে। তোমার দাদা তো চলে গেছে ফোনটা নিয়ে, আর আমি সারা রাত্রি, আমি আর তিতলিও বেচারি বাচ্চা, কিন্তু সেও বেচারি খুবই টেনশনে ছিল। তো সে তিতলি আর আমি সারা রাত্রি ছাদে পায়চারি করেছি। সেই রাত্রি প্রায় তোমার দাদা এসছে প্রায় 1:30 2টোয়, সেই 12টা থেকে 2টো 2:30 পর্যন্ত আমরা ছাদে শুধু পায়চারি করছি। টেনশনে ঘরের মধ্যে থাকতেই পারছি না, কি বলবো। আর সেটা যে আমাদের সাথে ঘটে যাবে ভাবতেই পারিনি। তো বন্ধুরা, এটাই বলার, তোমরাও সতর্ক থেকো, এই ভুল যেন তোমরা আর না করো, তোমরা কেউ করো না। আমাদের এই ভিডিওটা দেখে সবাই এর সাথে শেয়ার করো, যাতে সবাই জানতে পারে যে জিনিসটা কি। আগে তো আমরা কিছুই জানতাম না, নিজেদের সঙ্গে হলো তবে বুঝতে পারলাম, নালে ভাবতাম হয়তো ভিউজ পাওয়ার জন্য হয়তো প্র্যাঙ্ক ভিডিও করছে, ইচ্ছা করে কান্নাকাটি করছে। আর সেই রাত্রে সারা রাত্রে আমিও প্রচুর কেঁদেছি, প্রচুর। যে এত কষ্ট করে একটা চ্যালেঞ্জ দাঁড় করিয়ে সেটাকে যে কেউ আধ ঘন্টা 10 মিনিটের মধ্যে উড়িয়ে দিতে পারে, সেটা বুঝে গেছি আমরাও। তারপরে বন্ধুরা, তারপরে তো ফোন রেখে দিয়ে, লাইভ করার পরে ফোন রেখে দিয়ে আমরা কাজে ব্যস্ত হয়ে পড়ি একটুখানি। তোমাদের দিদিভাই রান্না বান্না করতে চলে, খাওয়া দাওয়া ছিল, বাসন মাঝে মাঝে সব ছিল। তো হঠাৎ করে তারপর খাওয়া দাওয়ার পরে যখন শুতে আছি, তখন আমার বন্ধুটার মেসেজ আসে মেসেঞ্জারে। তোমরা সবাই জানো, হাতে ফোনটা মানুষ সবাই মেসেঞ্জারে মেসেজ আসে যে আমার ভাই এই নম্বরটা হ্যাক হয়ে গেছে, তোরা কেউ এই নাম্বার থেকে মেসেজ গেলে কোনো রিপ্লাই দিবি না। তখন বন্ধুরা আমার মাথায় আকাশ ভেঙে পড়ে, যে আমি তো ওটিপিও শেয়ার করে দিয়েছি, এটা তো কোনোদিনই করা উচিত নয়। কোনোদিন আমি কিভাবে কি মুভমেন্টে ছিলাম করে দিয়েছি, ফোনের মধ্যে ব্যস্ত থেকে কিভাবে করে দিয়েছি, কোনোদিনই উচিত নয় এটা। আমি তখন বুঝে নিলাম যে আমার ফোনও হ্যাক হয়ে গেছে। আর বন্ধুরা, তারপরেই আমার ফোনতে যেহেতু হ্যাক হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আমার মেসেঞ্জারে আমার বন্ধু বান্ধবদেরকেও মেসেজ পাঠাচ্ছি যে ভাই তোদের নাম্বারটা দে। কেউ আমাকে আবার রিপ্লাই করছে, কেন আমার নাম্বার তো তোমার কাছে আছে, আবার কেন নাম্বার চাইছো। তখনই আরো কনফার্ম হয়ে গেলাম যে আমার ফোনটাও হ্যাক হয়ে গেছে পুরো টোটালি। তো এবার কি করবো, তোমার দিদিভাই তো হাউ করে কাঁদছে, কারণ বন্ধুরা ওই মেল আইডি দিয়ে সবকিছু আমার লিঙ্ক আপ করা, আমার ইউটিউব চ্যানেল ফ্যানেল সবকিছু সঙ্গে সঙ্গে উড়ে যাবে, সঙ্গে সঙ্গে ডিলিট হয়ে যাবে, আবার ব্যাংক অ্যাকাউন্ট সবকিছু আমার হয়ে যাবে। তো তোমাদের দিদিভাই তো হাউ করে কাঁদছে, কি করবো, আমারও মাথায় কোনো কিছু আসছে না। তো সঙ্গে সঙ্গে আমার তখন রাত্রি 12টা বেজে গেছে। তখন আমি কি করবো, লাস্টে কিছু খুঁজে পাচ্ছি না। লাস্টে বন্ধুরা, আমার একটা বন্ধু আছে যার মোবাইলের দোকান, তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে তোমার দিদির ফোন খারাপ হয়ে গেছিল। তো তাকে ফোন করি, সে আমাকে বলে যে তুই এখন যে মুহূর্তে আছিস, খালি গায়ে জামা নেই, যা খুশি দৌড়ে আমার কাছে এক্ষুনি পৌঁছা আগে ওর দোকানে। বলতে বন্ধুরা অনেক সাহায্য করেছে আমাকে। আমি ওর দোকানে গেলাম, ওর বাড়িতে সঙ্গে সঙ্গে গাড়িটা বার করে দৌড়ে গেলাম। যেতেই ও আমার মেল আইডি খুলে, সঙ্গে সঙ্গে বন্ধুরা আমার মেল আইডি সঙ্গে সঙ্গে খুলেছে। মেল আইডির আমার পাসওয়ার্ড, যে আমার স্বতন্ত্র পার্সোনাল পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। আর দুটো অ্যাপ ডাউনলোড করে দিয়েছে ওর ভেতরে, ফোন হ্যাক করা যায়। দুটো অ্যাপ ডাউনলোড করে দিয়েছে। 1 ঘন্টা ঠিক নয়, 8 ঘন্টা
তাও তো তারপরে বন্ধুরা নাম্বারটা থেকে তারপরে আমার পাসওয়ার্ডটা আমি চেঞ্জ করলাম, পাসওয়ার্ড চেঞ্জ করে আর একটা আমাকে মেল আইডি খুলে দিল, মেল আইডি খুলে দিয়ে আর একটা নতুন পাসওয়ার্ড দিল, যাতে ওই নম্বরে কোনো কিছু প্রবলেম হলেই আমার এই মেল আইডিতে নোটিফিকেশান আসে, এটা করে দিল। আর ওটা করেও তো শান্ত হবে না বন্ধুরা, তারপরেও একটা জিনিস করতে হবে, কি বলতো, 2 স্টেপ ভেরিফিকেশান অন করে রাখতে হবে। 2 স্টেপ ভেরিফিকেশান হচ্ছে একটা কোড হয়, সেই কোডটা দিয়ে সিকিউরিটি করে রাখতে হবে, তাহলে কোনো প্রবলেম হবে না। তাহলে কোনো কিছু প্রবলেম করতে গেলেও তোমার কাছে আগে আবার ওটিপি আসবে, 3খানা ওটিপি। 2 স্টেপ ভেরিফিকেশনে যে গুগলের একটা সিকিউরিটি, ওই সিকিউরিটিটা দিতেই হবে, তুমি যতই পাসওয়ার্ড চেঞ্জ করো ওই সিকিউরিটিটা দিতেই হবে। তো বন্ধুরা এই জন্যই ভিডিওটা করা তোমাদেরকে, যে আমরা তো সবে মাত্র ইউটিউব চ্যানেল খুলেছি, এই 1-2 বছর অনেক কষ্ট করে কাজ করেছি, অনেক কষ্ট করে চ্যানেলটা দাঁড় করিয়েছি। তোমরা হয়তো অনেকেই এরকম আছো, ইউটিউব চ্যানেলটা দাঁড় করিয়েছো, আর এখন এইটা সবার সাথে প্রায় হচ্ছে। ওই জন্যই ভিডিওটা করা তোমাদেরকে, যাতে তোমরা একটু সজাগ হয়ে যায়। যেরকম আমি যেরকম ভুলটা করেছি, সেই ভুলটা যেন কেউ না করো। কেন বড় বড় ইউটিউবাররা আছে, বড় বড় ইউটিউবাররা বা ক্রিয়েটাররা আছে, তারা এটাকে প্রসেস করে নিতে পারবে, কিন্তু আমাদের মতো যারা ইউটিউবার, ছোট ছোট ইউটিউবার যারা সবে উঠছে, সবে এখন ক্রিয়েটার যারা সবে মাত্র মনিটাইজ করিয়েছে, তারা জানে যে একটা ইউটিউব চ্যানেলকে দাঁড় করাতে গেলে কত কষ্ট লাগে, কত কষ্ট করে এই জায়গায় পৌঁছতে হয়। সেটা যদি 2 মিনিট, 4 মিনিট, 10 মিনিটের মধ্যে সব হ্যাক হয়ে যায়, সব ডিলিট হয়ে যায়, কতটা কষ্ট হয়, সেটা ভগবানের অশেষ কৃপা আর তোমাদের অনেক অনেক ভালোবাসা আর আশীর্বাদে আমি চ্যানেলটাকে ফিরে পেয়েছি, বাঁচিয়ে ফেলতে পেরেছি। কিন্তু এটা হয় না রেয়ারে, কিন্তু আমি বাঁচিয়ে ফেলেছি তোমাদের আশীর্বাদে আর ভগবানের কৃপায়। তো ওই জন্যই ভিডিওটা করা বন্ধুরা। তোমরা এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো এখন, যাতে এই ধরনের প্র্যাঙ্ক কল আসবে, এই ধরনের কোনো কল এলে, বা বিশেষ করে মেসেঞ্জারে আসবে, তোমার বন্ধুর নাম করেই আসবে, যাতে তুমি কনফিউজ হয়ে যাও। মেসেঞ্জারে আসবে, নাহলে হোয়াটসঅ্যাপে আসবে। এই জিনিসটা তোমরা লক্ষ্য রাখবে, এটা থেকে এড়িয়ে যাবে যতটা পারো, একদম পুরো ডিনাই হয়ে যাবে এটা থেকে একদম পুরো। আমরা তো ভুল করে ফেলেছিলাম, অনেক কষ্টে বেঁচে ফিরেছি, আমাদের চ্যানেলটাকে বাঁচাতে পেরেছি, নাহলে কি যে করতাম। তোমাদের দিদিভাই তো 2-3 দিন থেকে অবস্থা খুব খারাপ, তোমাদের সাথে হয়তো আর কথা বলাই হতো না, আর আমারও 2-3 দিন থেকে ঠিক করে খাওয়া দাওয়া হচ্ছে না বন্ধুরা, এমন অবস্থা। তবুও এখন একটা মনের মধ্যে টেনশন চলছে, এখন একটা মনের মধ্যে যে এখনো সিকিউর আছে তো। আর তারপরে ব্যাংক আইডি, রাতে তোমাদের বলতে ভুলে গেলাম বন্ধুরা, আমাকে বন্ধুরা সব ঠিকঠাক করে দিয়ে বললো যে এক্ষুনি এই মুমেন্টে, তখন বেজে গেছে 1টা বাজে, তখন বলে এই মুমেন্টে এটিএমে যা, সঙ্গে সঙ্গে গিয়ে দেখবি, তোর যদি এটিএম থেকে 5 পয়সা এদিক ওদিক হয়, তাহলে সঙ্গে সঙ্গে স্টপ পেমেন্ট করাবি। তারপরে গিয়ে না দেখলাম, চেক ফোন করার পরে দেখলাম না, যা ব্যালেন্স আছে তাই। তবুও বন্ধুরা এখনো পর্যন্ত 2 দিন হয়ে গেছে, এখনো মনের মধ্যে একটা ভয় কাজ করছে, একটা না ঠিক করে খেতে পাচ্ছি না, ঠিক মন খুলে হাসতে পাচ্ছি, সবসময় চিন্তা হচ্ছে কিছু হবে না তো, কিছু হবে না তো। তো ওই জন্যই বন্ধুরা এই ভিডিওটা করা, যাতে তোমরাও সজাগ হয়ে যাও, যাতে আমার মতো ভুলটা আর কেউ না করো। কোনো কল, কাউকে কোনো নম্বর দেওয়া যাবে না, কাউকে কোনো ওটিপি দেওয়া যাবে না। ভুলেও, আমি তো মস্ত বড় ভুল করে ফেলেছি, এটা করা কোনোদিনই উচিত নয়। তো এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, যাতে সবার কাছে এই ভিডিওটা পৌঁছায়, যাতে আমাদের মতো কেউ না, কাউকে না ভুগতে হয়। যেন এত কষ্ট করে আমরা চ্যানেলটাকে বানাচ্ছি, আমাদের ব্যাংক ব্যালেন্স করছি, যা হোক টুকটাক করে, সেইগুলো যেন নিমিষের মধ্যে না শেষ হয়ে যায়। এই জন্য এই ভিডিওটা করা। তোমরা অতি অবশ্যই এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবে, যাতে সবার কাছে পৌঁছে যায়, সবাই যেন এই জিনিসটা জানতে পারে। আর ইদানিং এইটা খুব হচ্ছে, খুব একদম এই 15-20 দিন ধরে এটা খুব হচ্ছে। তো এইটার জন্যই একটা ছোট্টখাট্ট একটা ভিডিও মতন করা। বন্ধুর ফোন হ্যাকও হয়ে গেছে, আমাদের পাঠিয়ে অনেকে হয়তো নাম্বারও দিয়ে ফেলেছে, অনেকের হ্যাকও হয়ে গেছে। ওই জন্যই ভিডিওটা করা বন্ধুরা। তো তোমরা সজাগ থেকো, তোমাদেরকে এই জন্যই বলা। কেন আমরা সবাই ছোট ছোট ক্রিয়েটার, আমরা বড় বড় ক্রিয়েটার নয়। যারা বড় ক্রিয়েটার তাদের কথা বাদ দাও, তারা অনেক কিছু এর উপায় রাস্তা বার করে নিতে পারবে, কিন্তু আমরা ছোট ক্রিয়েটার, সবে মাত্র উঠছি, আমরা কিছুই জানি না। আমরা টেক ভিডিও দেখেই সবকিছু করি, এই জায়গায় এসে দাঁড়িয়েছি একটুখানি আস্তে আস্তে উপরে, তোমাদের ভালোবাসায় আর ভগবানের কৃপায়। তো ওই জন্যই বলছি এরকম ভুল আর করো না, ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো বন্ধুরা, যাতে সবাই এই ইনফরমেশনটা পেয়ে যায়। তো আজকের মতন এইটুকুনি ভিডিওটা ইনফরমেশন দেওয়ার জন্যই ভিডিওটা করেছিলাম। তো বন্ধুরা টাটা, তোমরা সবাই সতর্ক থেকো, ভালো থেকো, সুস্থ থেকো।